অনেক বন্ধুরা কেমন আছেন? তো আমি এখন ছাদে যাব, তো আপনারা সঙ্গে থাকবেন, ওই জন্য ক্যামেরাটা অন করলাম। তো চলুন ছাদে যাওয়া যাক। তারপরে দেখছেন তো রেডি হয়ে গেছি, ছেলেকে স্কুলে আনতে যাব। তো চলুন। তো বন্ধুরা ছাদে চলে এসেছি জামা কাপড় মিলবো বলে। তো চলুন জামা কাপড়টা মিলে দিই। কালকে বন্ধুরা শিবরাত্রি পুজো গেছে, আমরা তখন এলাম 9টার সময় জল ঢেলে, 8টার সময় গেলাম, 9টা একটু ভিড় ছিল, তারপরে এলাম, পুজো দিলাম, পুষ্পাঞ্জলি দিলাম, ওখানে প্রদীপ দেখালাম, একটু সেলফি তুললাম, তুলে চলে এলাম। তো সব জামা কাপড় মেলা হয়ে গেল, এবার ছেলেদেরটা মেলা বাকি আছে। তো চলুন জামা কাপড়টা মেলে দেবো। লাইটটা কমানো ছিল বলে ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। তো চলুন বন্ধুরা, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবারে নিচে যাব। নিচে গিয়ে আবার বন্ধুটা ফোন করবে। চারদিকে তো শান্তশিষ্ট পরিবেশ, সকালটা আর কি বলবো, সকালটা মানে মানে সারাদিন লোকের চেল্লাচেল্লি নেই, কিচকিচ নেই, শুধু পাখির ডাক আর হালকা করে হাওয়া বাতাস বইছে, আর সামান্য গাড়ির আওয়াজ হচ্ছে। এই যা, সব যে যার ব্যস্ততা সকালবেলা। তো আমার টগর গাছটায় পাতা আসছে, কিন্তু ফুল হবে কিনা জানি না। তো করবী গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, এই যে। আবার ওইটা কলকে গাছ হচ্ছে কি করবী গাছ হচ্ছে বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে ওটা কলকে হচ্ছে না কি জানি না, বুঝতে পারছি না ঠিক। ওই যে ছোট টবে যেটা,
তো চলুন নিচে যাওয়া যাক। তো গুড মর্নিং তো আপনাদের সাথে বলে দিলাম। তো সকালটা আপনাদের অনুভব করাবো বলেই সেই জন্যে ছাদে ক্যামেরাটা নিয়ে আসি। তো সকালে শান্তশিষ্ট পরিবেশ, গাছে একটু জল দিয়ে দিলাম। আর আজকে এসেছি বন্ধু, তাড়াতাড়ি করে এসেছি, দুটো বন্ধু ফোন করছিল, কিরে চা খাবি না? আজকে তো ওই বন্ধুটার বাইকে করে চলে এসেছি। আর বন্ধুটা তো বলছে, আমি বলছি না আমি আসিনি স্কুলে। বলছে আসিনি, মিথ্যা কথা বলিস না। আর বলছে বলছে গাড়ির আওয়াজ পাচ্ছি। তো বলতে তখন তো ওই জন্য শান্তশিষ্ট চারদিকে ওয়েদারটা দেখুন, চারদিকে পুরো শান্তশিষ্ট পরিবেশ একদম। তো এই বাস একটা ঢুকলো, আবার বাস একটা বেরাবে। তো চলুন নিচে যাওয়া যাক। নিচে দাদাভাই এনেছে ছেলেদের জন্য পাউরুটি, আজকে হচ্ছে ডিম হবে। তো এই ছেড়ে গেছে কিনা কি জানি। তো বললো তো 9টার মধ্যে ছেড়ে দুপুরে ভাত খেতে পারবে। তো দেখি কি করি, চলুন নিচে যাওয়া যাক। তো বন্ধুরা এই যে ছেলের জন্য এই পাউরুটি এনেছে, আপনাদের বসে দেখাই। এই যে আমি এই পাউরুটিটা খাবো বলেছিলাম ক্রিম দেওয়া, আমার ছেলেরা ক্রিম দেওয়া পাউরুটি খায় না। এই যে ছেলেদের জন্য এই যে পিস কাটা পাউরুটি এনেছে, আর এই যে ডিম এনেছে। ডিম হাতটা ধুয়ে নিয়ে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন, এই যে এটা ভেজেছি দেখুন, একদম সোনার মতো চকচক করছে। কালকে পুজো দিতে গেছিলাম, আমার মা কিনে দিয়েছিল। এই যে একদম চকচক করছে একদম, বাপরে। এটা মুছে এবার কাগজ জড়িয়ে রেখে দেবো। এই দেখুন এটা সোনার মতো চকচক করছে। তা আমার তো ওই জন্য একদম উপর একদম সোনার মতো চকচক করছে এটা। তো চলুন বন্ধুরা, এই যে থাইরয়েড ওষুধটা খাইনি। তো 1 সপ্তাহ তো বন্ধ ছিল না বলে, দোকানেই ছিল না বলে, তো ওই জন্যে থাইরয়েডের ওষুধটা খেয়ে নেব। তো থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়ে গেছে। মাকে ডিমটা দিয়ে দেবো। মায়েদেরও ডিম এনেছে, আমাদেরও ডিম এনেছে। তো চলুন বন্ধুরা, এই যে দেখুন ডিম এনেছে। এই যে ডিমগুলো একদম ঘুঘু পাখির ডিমের মতো। তো চলুন মাকে ডিমটা দিয়ে দিই, দিয়ে এবার স্কুলে যাব। তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা। ব্লগটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।